আমার কাছে অপূর্ব সুন্দর এবং আমি মনে করি আমার গ্রাম স্বর্গ। এই জন্য স্বর্গীয় অনুভূতি, খোলা মাঠ, সবুজ দিয়ে ভরা, চারদিকে যেন সবুজের সমাহার, সবুজের রাজ্যে হারিয়ে গিয়েছি। এখানে সব কিছু ছেড়ে থাকা যায় অনন্তকাল, একেবারে কোলাহল মুক্ত এবং সব কিছু মিলিয়ে অসাধারণ। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের গ্রামের সেই অপূর্ব সৌন্দর্য। এরা হচ্ছে আমার খুদে ভক্তরা, এরা আমাকে খুব পছন্দ করেন এবং ওরা আমার সাথে যাবে। একেবারে এটাকে বলে মাছের ঘেরের পাড়ে ছোট্ট একটা হ্রদের মতো আছে, সেখানে আমরা যাচ্ছি। এই যে দেখাচ্ছি পুরো বিল, আমাদের এই বিলে এক ফসলি জমি হয়। আমাদের এই জমিটা এক ফসলি, বছরে একবার শুধু ধান হয়, তাও খুব কম। আর যখন পানি উঠে তখন সেই ধানও ডুবে যায়। তাই আমাদের এখানকার মানুষ খুব একটা ফসল দেয় না। এখানে গবাদি পশুরা ঘাস খায় এবং বিভিন্ন ধরনের হাঁস, রাজাহাঁস, এরা আসলে এখানে সবুজ ঘাস খেয়ে বেঁচে থাকে। তো আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, তো আমার কাছে হাঁটতে খুব ভালো লাগছিল। একবারে নরম নরম মাটি, সব সময় তো ঢাকাতে জুতো পায়ে দিয়ে চলাফেরা করতে হয় আর ফ্লোরে থাকি, তো যার কারণে মাটির সংস্পর্শ থেকে অনেকটা দূরে চলে এসেছি। তো ওরা আবার সাথে একটা বল নিয়ে নিয়েছে। তো সবাই আসলে এখনকার দিনে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই আমার মতোই ভিডিও করছে। যারা গ্রাম আমার কাছে অপূর্ব সুন্দর এবং আমি মনে করি আমার গ্রাম আমার কাছে স্বর্গ। এই জন্য স্বর্গীয় অনুভূতি, বিশাল খোলা মাঠ, সবুজ দিয়ে ভরা, চারদিকে যেন সবুজের সমাহার, সবুজের রাজ্যে হারিয়ে গিয়েছি। এখানে সব কিছু ছেড়ে থাকা যায় অনন্তকাল, একেবারে কোলাহল মুক্ত এবং বিশুদ্ধ বায়ু, সব কিছু মিলিয়ে অসাধারণ। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের গ্রামের সেই অপূর্ব সৌন্দর্য। এরা হচ্ছে আমার খুদে ভক্তরা, এরা আমাকে খুব পছন্দ করেন এবং ওরা আমার সাথে যাবে। আমরা যাচ্ছিলাম একেবারে এটাকে বলে মাছের ঘেরের পাড়ে ছোট্ট একটা হ্রদের মতো আছে, সেখানে আমরা যাচ্ছি। এই যে দেখাচ্ছি পুরো বিল, আমাদের এই বিলে এক ফসলি জমি হয়। আমাদের এই জমিটা এক ফসলি, বছরে একবার শুধু ধান হয়, তাও খুব কম। আর যখন পানি উঠে তখন সেই ধানও ডুবে যায়। তাই আমাদের এখানকার মানুষ খুব একটা ফসল দেয় না। এখানে গবাদি পশুরা ঘাস খায় এবং বিভিন্ন ধরনের হাঁস, রাজাহাঁস, এরা আসলে এখানে সবুজ ঘাস খেয়ে বেঁচে থাকে। তো আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, তো আমার কাছে হাঁটতে খুব ভালো লাগছিল। একবারে নরম নরম মাটি, সব সময় তো ঢাকাতে জুতো পায়ে দিয়ে চলাফেরা করতে হয় আর ফ্লোরে থাকি, তো যার কারণে মাটির সংস্পর্শ থেকে অনেকটা দূরে চলে এসেছি। তো ওরা আবার সাথে একটা বল নিয়ে নিয়েছে। তো সবাই আসলে এখনকার দিনে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই আমার মতোই ভিডিও করছে। যারা গ্রাম